স্বাগত সবাইকে। আজকে আমরা কথা বলবো ম্যাট্রিক্স পাবলিকেশন থেকে দুইটা নতুন বই এমবিবিএস লেভেলে পাবলিশড হয়েছে। তো এই বইগুলো নিয়ে আপনাদের একটু ধারণা দিব। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। প্রথমে কথা বলবো প্যাথোলজি। তো ম্যাট্রিক্স পয়েন্টের সুবাদে অনেকের সাথে পরিচয় হয়েছে এবং প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি যে ফোর্থ ইয়ারের দুটো সাবজেক্ট, এখানে এমবিবিএস লেভেলে টেক্সট বইয়ের পাশাপাশি রবিন্স এবং লেঞ্চ এর পাশাপাশি হেল্পিং বই হিসেবে আমরা ম্যাট্রিক্স পয়েন্ট থেকে বা ম্যাট্রিক্স পাবলিকেশন থেকে জেনারেল প্যাথোলজি পার্টটুকু পাবলিশ করেছি। সিস্টেমিকটা বের হবে খুব শীঘ্রই। তো এর পাশাপাশি আরেকটি বই মাইক্রোবায়োলজি, এই বইটাও পাবলিশ করা হয়েছে। খুব সুন্দর একটা গেট আপ আমরা দেখতে পাচ্ছি। তো বইগুলো নিয়ে ছোট্ট করে কিছু কমেন্ট না করলেই না। শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই এই বইয়ের যে মেইন অথর আমাদের ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ভাইকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন প্লাস্টিক সার্জারি, এবং এই প্যাথোলজি বইয়ে বেশ দুর্দান্ত একটা এফোর্ট দিয়েছেন এবার, যতটুকু নির্ভুল করা যায় এবং যত বেশি অথেন্টিক বেসড রবিন্স বেসড করা যায় সেই জন্য ডাক্তার অয়েস করিনি আপনারা অনেকেই চেনেন। অয়েস করিনি ভাই প্যাথোলজিরই মানুষ, এমডি পাশ করেছেন প্যাথোলজিতে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল। তো অবশ্যই যেহেতু প্যাথোলজির মানুষ এর পাশে আছে, এই বই নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা নয়। এবং অয়েস করিনি ভাইকে যারা চিনেন উনি কতটা এফিশিয়েন্ট সেই বিষয়ে অবশ্যই আপনারা ধারণা রাখেন। বইটি নিয়ে কিছু কথা বলবো। তো তার সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমার পাশে আছেন ডক্টর তাজিন, প্লাস্টিক সার্জারির মানুষ এবং মেন্টর ম্যাট্রিক্স পয়েন্ট। তো তাজিনকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জুয়েল ভাইকে। তো ম্যাট্রিক্স পাবলিকেশনের পক্ষ থেকে এই যে বইটা আজকে বের হয়েছে নতুন, যে জেনারেল প্যাথোলজি বইটা। তো এই প্যাথোলজি বইটা আমাদের সাবজেক্টটা এমবিবিএস লেভেল থেকে শুরু করে আপনি যত সামনে যাবেন আপনাদের সবসময় কিন্তু প্যাথোলজি লাগবেই। এটা ছাড়া পার হওয়া কোনো পরীক্ষা আপনি পার হতে পারবেন না। এমনকি আপনারা এখন যারা এমবিবিএসের থার্ড প্রফ দিবে, ফাইনাল প্রফ দেওয়ার জন্য সময়ও কিন্তু প্যাথোলজির নলেজটা তাদের লাগবে, প্রয়োজন হবে। তো যদি শুরু থেকেই এই প্যাথোলজির নলেজটা কারোর বেসিকটা স্ট্রং হয়, ফাউন্ডেশনটা ভালো থাকে এবং প্রস্তুতিটা মজবুত হয়, তাহলে কিন্তু পরবর্তী যতগুলো পরীক্ষা হবে সবগুলোতেই এই প্যাথোলজি পোর্শনটা নিয়ে আর কোনো ভয় কাজ করবে না। এবং আজ বিগত বছরগুলোতে যদি আমরা একটু তাকাই পিছন দিকে, দেখা যায় যে এমবিবিএস লেভেল থেকে শুরু করেই কিন্তু প্রশ্নের ধরনগুলা চেঞ্জ হচ্ছে, একটু ক্রিয়েটিভ হচ্ছে কোয়েশ্চেনগুলো। তো এই দিক সবগুলো বিষয় মাথায় রেখে ম্যাট্রিক্স পাবলিকেশনের পক্ষ থেকে একদম নতুন করে ঢেলে সাজানো হয়েছে এই বইটা, এই জেনারেল প্যাথোলজি পোর্শনের এই বইটা। সাথে মাইক্রোবায়োলজি এবং অন্যান্য বইগুলোও আছে। তো এই বইটার মানে আপনাদের অল্প সময়ে যাতে নির্ভুল এবং মানে একদম সলিড একটা প্রিপারেশন হয়, বেসিক আপনাদের যাতে শক্তিশালী হয়, এটাকে মাথায় রেখেই বইটাকে কালেক্ট করা। বইটার কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে যেটা দেখলাম যে আপনি প্রচলিত অন্য বইগুলো থেকে এটা সম্পূর্ণরূপে আলাদা। এখানে আপনার যেভাবে বইটাকে সাজানো হয়েছে, আশা করি এটা আপনাদের প্রস্তুতিকে অনেক সাহায্য করবে। তো এটার ব্যাপারে জুয়েল ভাই আপনাদেরকে বিস্তারিত বলবে। শুধু এটাই বলতে চাই যে আপনারা অবশ্যই বইটা কালেক্ট করবেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বইটা। এবং যারা দুজন এটার মূল পাবলিকেশনের সময় দিয়েছেন, ডক্টর শাখাওয়াত ভাই এবং ডাক্তার ওয়েস করুনি ভাই, ওনারা দুজনে অত্যন্ত দক্ষ মানুষ। ওনাদের দক্ষতার সর্বোচ্চটুকু দিয়ে, মেধার সর্বোচ্চটুকু দিয়েই এই বইটা তৈরিতে সহায়তা করেছেন। ধন্যবাদ ওনাদেরকে। ভাই থ্যাংক ইউ তাজিন। তো প্যাথোলজি বিষয়টা নিয়ে যদি বলি, যে বা মাইক্রোবায়োলজি যেটাই হোক না কেন, শুরুতে যদি আমি প্যাথোলজির কথা নিয়ে বলি, এখানে চেষ্টা করা হয়েছে যে আপনাদের এমবিবিএস লেভেলে যাদের রিটেন বেসড, আমরা জানি যে রিটেনের যে প্রশ্নগুলো এবং সেটাকে কত সুন্দরভাবে গুছিয়ে লেখা যায়, এবং সবচেয়ে আপডেটেড এখন পর্যন্ত
এবং চেষ্টা করা হয়েছে সর্বশেষ 10 বছরের রিটেন কোয়েশ্চেন সেখানে সলভ করার জন্য। আচ্ছা, এটা তো গেলই রিটেন। এখন এখানে যে এমসিকিউ যে প্রশ্নগুলো আসে, হ্যাঁ, আমাদের যে প্রফ কোয়েশ্চেনগুলো হয় এমসিকিউতে দেখা যায় বিভিন্ন স্টেম ট্রু, কোনোটা ফলস। তো ফলসটা আসলে কেন, সেই ফলস কেন এবং সেই এমসিকিউটার চেষ্টা করা হচ্ছে একটা হেল্প লিঙ্ক বা কেন ফলস সেটার এক লাইনে একটা উত্তর সে এমসিকিউর সাথে অ্যাড করা হয়েছে। এটা কিন্তু খুব চমকপ্রদ একটা জিনিস এবং চেষ্টা করা হয়েছে বিভিন্ন টপিকের সাথে টেক্সট বই যে রবিন্স আছে তার রেফারেন্স দেওয়ার জন্য এবং খুবই আপডেটেড। আর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা বলতেই হবে সেটা হলো যে আমরা রিটেন দিয়ে ভাইবার একটা বিষয় থাকে, হ্যাঁ, তো একটা চ্যাপ্টার থেকে কত রকম আসলে ভাইবা প্রশ্ন হতে পারে তার বেশ কিছু প্রশ্ন, নমুনা প্রশ্ন এই বইয়ের সাথে প্রতিটা চ্যাপ্টারের সাথে অ্যাড করা আছে। তাহলে একজন স্টুডেন্ট সে প্রশ্ন দেখেই বুঝতে পারবে যে সে যা পড়েছে সেটা আসলে কতটুকু অ্যান্সার সে করতে পারছে। পাশাপাশি সে ভাইবার প্রশ্নের সাথে অ্যান্সারগুলো দেওয়া আছে। এতে করে একজন স্টুডেন্ট এই বইয়ে একটা দক্ষ প্রিপারেশন নিতে পারবে তার প্রফের জন্য বা বিভিন্ন অ্যাসেসমেন্ট যারা দিচ্ছে, সেটা যে বডি হোক, ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি বা শাহজালাল বা রাজশাহী, যেটাই হোক। তো অবশ্যই বইটা কালেক্ট করবেন আপনারা। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে লেকচারার যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের একটা সৌজন্য কপি দেওয়ার জন্য। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বইটা কতটুকু আসলে মানসম্মত হয়েছে এবং আশা করি ভবিষ্যতেও যেই বইগুলো ম্যাট্রিক্স পাবলিকেশন থেকে এমবিবিএস বা যে কোনো লেভেলে বের হোক না কেন, একঝাঁক নতুন ডক্টর আমাদের সাথে কাজ করছেন এবং ইভেন আপনাদেরকেও আমরা ইনভাইট করি যে কেউ যদি পাবলিকেশন জায়গাতে কাজ করতে চান, সেটা বিসিএস হোক, সেটা মেডিকেল হোক, আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করলে আমরা আপনার সাথে একসাথে একযোগে কাজ করতে পারবো। মাইক্রোবায়োলজি এটাও নতুন রিটেন বেসড একটা বই এবং সেখানে এর কনসেপশন দিয়ে আপনি ভাইবা এবং অসপি সেগুলো অবশ্যই ক্লিয়ার করা যেতে পারে। এবং এখানেও আমরা চেষ্টা করেছি লেন্স যে বইটা আছে মেইন বই তার রেফারেন্সগুলো সেক্ষেত্রে দেওয়ার জন্য। আমরা টেক্সট বইয়ের পাশাপাশি এই হেল্পিং যে দুটো বই প্যাথো এবং ম্যাক্রোর ক্ষেত্রে আমরা পাবলিশ করেছি, এটা আপনার প্রিপারেশনকে অনেক বেশি সমৃদ্ধ করবে। তো অবশ্যই তাহলে ফোর্থ ইয়ারের যারা স্টুডেন্ট যারা আছে তারা বইটি সংগ্রহে রাখবেন এবং লেকচারার যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদেরকে একটু ইনফর্ম করলে আমরা চেষ্টা করব আপনার হাতে এক কপি সৌজন্য সংখ্যা তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে এবং ম্যাট্রিক্স পাবলিকেশনের পক্ষ থেকে। দেখা হবে অবশ্যই, ভালো থাকবেন, শুভকামনা।